ভক্ত চতুর একটু চাতুরালি করবে যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারে, সেটা হলো এই মন নিয়ে যেতে হবে। তবে মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে নিত্য বিগ্রহ সেবন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন। তাহলে আসুন সবাই মিলে আমাদের মনটাকে বলবো, ওরে মন চলো যাই শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন। আহা যমুনা পুলিনে যেথায় আমালের মন। চলে রে আমার মন এই মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় আমালের মন। একবারে চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন। আহা যমুনা পুলিনে যেথায় আমালের মন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় আমালের মন। যেথা ললিতা আছে ললিতা বিশাখায়া যত গোপীগণ, যত গোপীগণ। আরে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে কেশি ঘাটে আর বংশীব ওই নিকুঞ্জ কানন। আহা যমুনা পুলিনে যেথায় তমালের মন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় তমালের মন। যেথায় শ্রীদাম সুদাম দাম বসু। আছে যত সখাগণ ওই ধবলি শ্যামলি রাতি যত গাভীগণ। ওই ধবলি শ্যামলি আদি যত গাভীগণ। মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন, তো বৃন্দাবন, তো বৃন্দাবন। যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। আছে মা যশোদা আর পিতা নন্দ ব্রজবাসীগণ। সেই যমুনা পুলিনে যেথায় তমালের মন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় তমালের মন। চলে রে মন বৃন্দাবন। চলে রে মন বৃন্দাবন। চলে রে মন বৃন্দাবন। চলে রে মন বৃন্দাবন। চলে রে মন। চলে রে মন।
চলো যাই শ্রীধাম বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, রাধে শ্যাম রাধা রানী কি। তাহলে আমরা সবাই মিলে মন নিলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করছি কৃষ্ণ রূপের কথা। রূপ কাকে বলে? দেখতে সুন্দর মানে খুব ফর্সা, চোখ দুটো টানা টানা, নাকটা টিকালো, মানে রূপবান আমরা জানি, তাই তো? তাই যদি হবে তাহলে কোন কোন বছরে দেখবেন ওই আফ্রিকার কালো মেয়েরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতে ফার্স্ট হয়, কি হয়তো? তাহলে দেখতে ফর্সা হলেই সে রূপবান নয়। রূপ কাকে বলে জানেন? রূপের সংজ্ঞা হলো কোন অলংকারে ভূষিত না হয়েও যদি দেখে মনে হয় সর্ব অলংকারে ভূষিত, তাকে বলা হয় রূপ। মানে দেখবেন গলায় হার পরা নেই কিন্তু দেখে মনে হচ্ছে যেন হার পরে আছে, কানে কুণ্ডল পরেনি কিন্তু দেখে মনে হচ্ছে যেন পড়ে আছে, হাতে কঙ্কন পরা নেই কিন্তু দেখে মনে হচ্ছে যেন পড়েছে, তবেই তাকে বলা হয় রূপ। আর সেই রূপ যদি আবার কৃষ্ণের হয়, আহা, কৃষ্ণের রূপ যার নিয়ে এত আলোচনা, যার রূপ নিয়ে জগৎ মোহিত, সে আবার একটা দুটো জায়গায় নয়, তিনটে জায়গায় বাঁকা। এমনিতে বাঁকা চোড়া মানুষকে আমরা জগতে কি বলে থাকি? দেখবেন যাদের অঙ্গ বাঁকা চোড়া তাদের কি বলি? বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ। কিন্তু কৃষ্ণের অঙ্গ আবার একটা দুটো জায়গায় না, তিনটে জায়গায় বাঁকা। প্রথমে চরণ বাঁকা, তারপরে কোমর বাঁকা, তারপরে ঘাড় বাঁকা। এইরকম একটা বাঁকা চোড়া মানুষের রূপ নিয়ে এত আলোচনা কেন? বলে বাবা, জগতে মানুষ বাঁকা হয় কি করে? অনেকে জন্ম থেকে হয়, আবার অনেকে কোনো বড় দুর্ঘটনার কবলে পড়ে তারা বাঁকা চোড়া হয়ে যায়। কিন্তু কৃষ্ণ বাঁকা হয়েছে কেন জানে? স্বর্গের দেবতারা ডেকে বলছে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে একটি অঙ্গ বাঁকা হয়ে গেছে, একটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। আমার মর্তের মানুষরা ডেকে বলছে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে আরেকটি অঙ্গ বাঁকা হয়ে গেছে, আরেকটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। পাতালের বাসুকি নাগ বলছে, হে গোবিন্দ দেখা দাও, তার ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের আরেকটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। তাহলে ওই যে সাধারণ জগতে সাধারণ মানুষ যেভাবে বাঁকা হয়, গোবিন্দ তো ওইভাবে বাঁকা নয়। এই জন্য বলেছে কৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। রূপের কথা বলছেন কে? না রাধা রানী। কাদের কাছে? সখীদের কাছে। বলছে, জানিস সখী, এই জগতে কিছু কুচক্রকারী মানুষ আছে যারা আমার কৃষ্ণকে কালো বলে। যারা কৃষ্ণকে কালো বলে, হয় তারা দেখতে জানে না, নইলে তাদের নয়ন। বলে কেন, তো কৃষ্ণ কালো নয়? বলে হ্যাঁ কালো বটে, তবে আমার কৃষ্ণ হলো চিকন কালো। বলে বাবা, কালো আর চিকন কালোর মধ্যে পার্থক্য কি? চিকন কালো মানে কি? চিকন শব্দের অর্থ কি? ও মায়েরা জানেন চিকন মানে কি? চিকন মানে কি? চিকন মানে সরু। তাহলে শব্দটা বিদঘুটে হয়ে যাচ্ছে না? সরু কালো এরকম কোন শব্দ হয় না? ভুল কিছু বলেনি, কিন্তু ঠিকঠাকই বলেছে। কারণ চিকন শব্দটা দুরকম বানানো হয়। চয়রসিক চিকন মানে হলো, চয়রসিক দন্তন্য, চিকন মানে হলো সরু, এটা ঠিকই। চিকনের আরেকটি বানান আছে, চয়রসিক মূর্ধন্য। এই চিকন মানে কি জানেন? মসৃণ বা চকচকে বা উজ্জ্বল। আমার কৃষ্ণ কালো, তবে হাড়ির কালি যেমন কালো হয় সেরকম কালো নয়। আমার কৃষ্ণ হলো চিকন কালো, মানে উজ্জ্বল কালো। আমরা বলি না, এই যে দেখবেন বিবাহের জন্য পাত্রী দেখতে গেছে, পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলো, হ্যাঁ রে মেয়ে দেখে এলি, মেয়ের গায়ের রং ফর্সা? তো বলে না ফর্সাও নয়, তবে কালো। বলে না কালো নয়, তবে ওই উজ্জ্বল শ্যাম বর্ণ আর কি। হ্যাঁ, আমার কৃষ্ণ কালো, তবে
হাড়ির কালির মতো কালো নয়, আমার কৃষ্ণ হলো চিকন কালো। তাই আরে কি বা সখীরে আরে কি বা চিকন কা আ আ লি চিকন কালিয়া রূপ শরীরে আমার মরমে লে গেছে ও আহা মরি রে আরে আরে কিবা চিকো আহা মরি রে নানা তারা বুঝি ভালো তারা বুঝি ভালো করে দেখে না গো আরে কিবা চিকো আহা মরি রে বলি যারা কৃষ্ণ কালো বলে পরম সখী রে নানা তারা বুঝি আলো ভালো করে দেখে না আমার বধুরে আলো করার শরীরে আমার বধূ ও আমার বধুর আলো আলো করার শরীরে আমার বধূ বধুর আলো আলো করার শরীরে আমার বধূ বধুর আলো আলো করার শরীরে আমার বধূ ও বধুর আলো করার শরীরে আমার বধূ আগা বধুর আলো আলো করার শরীরে আমার বধূ ও বধুর আলো করার শরীরে আমার বধূ আগা বধুর আলো আলো করার শরীরে আমার বধূ ও বধুর আলো করার শরীরে আমার বধূ বধুর আলো আলো করার শরীরে আমার বধুর আলো করার শরীরে আমার বধূ বধুর আলো
আমার বধূ ও বধুর আলো কড়া রূপসী আমার বধূ বধুর আলো করার রে আমার বধূ বধুর আলো কড়া রূপসী রে আমার বধূ বধুর আলো কড়া রূপসী রে আমার বধূ বধুর আলো আলো করার আহা মরম সখী রে নানা তারা বুঝি ভালো ভালো করে দেখে নাই আরে বিবা চিকন কালিয়া রূপ মরমে লেগেছে সই ধরনে না যাই মর হিয়া কত চাঁদ এই দেখ না কত চাঁদ নিগারিগা মুখানি মাঝে আছে গো কত চাঁদ নিগারিয়া মুখানি মা জিয়াছে গো কত চাঁদ নিগারিয়া চাঁদ নিগারিয়া চাঁদের সুধা দিয়া কত চাঁদ নিগারিয়া চাঁদ নিগারিয়া মানে চাঁদকে নিংড়েছে। রসগোল্লা খেয়েছে মায়েরা? রসগোল্লা আমি বিয়ে বাড়িতে খাওয়ার কথা বলছি, আমি ওই বাড়িতে বা দোকানে কিনে খাওয়ার কথা বলছি না, বিয়ে বাড়িতে রসগোল্লা খাওয়ার কথা বলছি। দেখবেন কারণ বিয়ে বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়ার পরে শেষ আইটেমটা রসগোল্লা, তখন আর রসগোল্লায় প্রেম থাকে না। বেশিরভাগ মেয়েদের বেলায় মায়েদের বেলায় দেখা যায় একটা আহা আবার দিলে মানে যদি আর একটা দিয়ে দেয় রসগোল্লা চিপে তার রস বার করে ছৌড়া তাহলে রসগোল্লাকে নিংড়ালে কি বার হয়? কি বার হয়? রস। এই রসগোল্লার মতো করে যদি গগনের চাঁদকে ধরে নিংড়ানো যায় তাহলে কি বার হয় জানেন? সুধা বা অমৃত। এখনকার দিনে চাঁদ নিয়ে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে বা ভৌগোলিক ব্যাখ্যা আছে। আমরা জানি চাঁদ একটা উপগ্রহ, নিজের কোনো আলো নেই, সূর্যের থেকে আলো ধার করে পৃথিবীকে আলো দান করে, পৃথিবীর চারিপাশে চাঁদ ঘুরছে ঘোরে, এগুলো আমরা জানি, এগুলো পরে পরে জেনেছি। কিন্তু আজ থেকে 500 বছর আগে মানে যখন এই পদাবলী রচনা হয়েছে, এই যে আস্তে আমার দোকানের সঙ্গে কম্পিটিশন লাগিয়েছে, ভাবো আমি দোকান দিয়েছি, ও আবার সেখানে এসে কম্পিটিশন করছে আস্তে আস্তে। তাহলে আজ থেকে 500 বছর আগে মানে ধরুন যখন এই পদাবলী রচনা হয়েছে তখন কিন্তু চাঁদ নিয়ে বৈজ্ঞানিক বা ভৌগোলিক ব্যাখ্যা ছিল না। তখন চাঁদকে বলা হতো, কবির ভাষায় চাঁদকে বলা হতো অমৃতের পিণ্ড। কারণ চাঁদের একটা নাম দেখবেন সুধাকর। তাহলে সুধাকরকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায় কি দাঁড়ালো? সুধা যুক্ত আকর। সুধা মানে হলো অমৃত, আকর মানে হলো বাসস্থান, মানে যেথায় অমৃত বাস করে, অমৃত থাকে, তাকে বলা হয় সুধাকর। তাহলে চাঁদের নাম যদি সুধাকর হবে তাহলে চাঁদে সুধা আছে, আর চাঁদকে নিংড়ালে কি বার হবে? সুধা বা অমৃত। তাই একটা দুটো চাঁদ নয়, গগনের কত কত চাঁদকে বিধাতা ধরেছে, সেই চাঁদকে নিংড়েছে। নিংড়ে কি করেছে? কত চাঁদ নিঙারিয়া মুখানি মাঝিছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া প্রাণ সুখীরে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া সখীরে না জানি নিরমান করেছে, না জানি নিরমান করেছে, ওই না জানি কত
চাঁদের সুধা দিয়ে না জানে কত চাঁদের সুধা দিয়ে না জানে কত চাঁদের সুধা দিয়ে না জানে কি বা কত চাঁদে সুধা দিয়া না জানে 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 তাই কত সুধা দিয়া আগা কত সুধা দিয়া তাহলে গোবিন্দের বদন চন্দ্রিমাকে নির্মাণ করেছে আমার বিধাতা কি দিয়ে যেন কত চাঁদকে নিংড়ে সেই চাঁদের সুধারূপী অমৃত দিয়ে আমার গোবিন্দের বদন চন্দ্রিমাকে নির্মাণ করেছে। আহা, শুধু তাই নয়, আর কি দেখেছি জানিস ও ললিতা? অধরের দুটি কুল জিনিয়া বাঁধলি ওই আধারের দুটি কুল যিনি আমাধুলি ফুল অধরের অধরের দুটি কুল জিনিয়া বাঁধলি আধারের দুটি কুল যিনি আমাধুলি ফুল জিনিয়া বাঁধলি যিনি আমাধুলি ফুল জিনিয়া বাঁধলি যিনি আমাধুলি ফুল। মায়েরা কুল চেনেন? কুল চেনেন? কুল চেনো? কত রকম কুল চেনো? নারকেল কুল, টক কুল, আবার হাইব্রিড কুল বেরিয়েছে বাজারে। এই কুল আর ওই কুল কিন্তু এক নয়। কয় রসুকাল্ল কুল, কুল মানে হলো গাছের কুল। আবার কয় দীর্ঘকাল্ল কুল, কুল মানে হলো নদীর কুল। আর একটা কুল আছে, সেই কুল মানে হলো বংশ গৌরব বা বংশ মর্যাদা। বলে না তোর কুল কি, বলি না আমরা কোন কুলের, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ আছে না? তাহলে এই কুলটা বানানো কিন্তু কয় রসুকাল্লা কুল, অর্থাৎ গাছের কুল বানানো যায়। এই বংশ গৌরব বা বংশ মর্যাদা যে কুল, এই কুল বানানো কিন্তু তাই। কিন্তু এখানে রাধারানী বলছেন সখী অধরের দুটি কুল, এই কুল বানান হলো কয়ে দীর্ঘকাল্লা কুল, মানে নদীর কুল বানান যা, এই কুল বানানটাও তাই। কেননা এখানে যে অধরের দুটি কুল বোঝানো হয়েছে ওই নদীর কুলের মতো করে বোঝানো হয়েছে। কারণ এই দেখুন চেরা অংশটা, এটাকে যদি নদী ধরা হয় তাহলে এটা একটা কুল, এটা একটা কুল। নদী যেমন বয়ে যায়, নদীর ওপারে একটা কুল থাকে, এপারে একটা কুল থাকে, তেমনি মাঝখানে নদী বয়। তেমনি এই বদনের চেরা অংশটা যদি নদী হয় তাহলে এটা একটা কুল, এটা একটা কুল। এই দুটো হলো অধর। অধর মানে হলো ঠোঁট। তো গোবিন্দের অধর দুটো কেমন না জিনিয়া বাদুলি ফুল। বাদুলি ফুল চেনো মায়েরা? চেনো না? আমি চিনিয়ে দিই। দোপাহাড়িয়া ফুল নাম শুনেছো? না শোনো। দুপুরে চণ্ডী নাম শুনেছো? না দেখো নি। টাইম ফুল নাম শুনেছো? টাইম ফুল তাও শোনো নি। একটা নির্দিষ্ট সময়ে ফোটে, ঠিক বেলা 10টা থেকে 11টার মধ্যে ফুলটা ফোটে। ঘড়ির মতো দেখতে হয়, ছোট ছোট সুন্দর গোলাপি রং, খুব সুন্দর দেখতে। মনে হয় যেন বিধাতা তার সর্বসৌন্দর্য ঢেলে দিয়েছে ওই ফুলের মধ্যে। এইটাকে বলা হয় বাদুলি ফুল। আমার গোবিন্দের ঠোঁট তো নয়, যেন দুটো বাদুলি ফুল ফুটে আছে, জিনিয়া বাদুলি ফুল। তাতে আবার কি হয়েছে? হাসি খানি তাহাতে মেশায় গো, হাসি খানি তাহাতে মিশায় গো, হাসি খানি তাহাতে মেশায়, হাসি খানি তাহাতে মিশায় যেন নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে। আবার ব্যাখ্যা, কি সুন্দর কথা। আহা, গোবিন্দের ঠোঁট দুটো কেমন যেন জিনিয়া বাঁধুনি ফুল, আর অঙ্গকান্তিটা কেমন না মেঘের মতো, কালো মেঘের মতো। আকাশে যখন কালো মেঘ হয়, সেই কালো মেঘে যদি বিদ্যুৎ চমকায় সেটা দেখতে কেমন লাগে, তেমনি আমার গোবিন্দের কালো মেঘ যুক্ত বরণের সঙ্গে ওই বাদুলি ফুল যুক্ত অধরে এক ঝলক হাসি দেখে মনে হলো যেন মেঘের কোলে বিদ্যুৎ খেলা করে গেল।
আর তাই দেখে কি করলাম আমি, জাতিকুল মজা এলো তাই গো, জাতিকুল মজা এলো তাই, জাতিকুল মজা এলো তাই গো, জাতিকুল মজা এলো তাই। আর কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে। আর জাতি গেল আরে কুল গেল, আমার কিছুই বাকি রইল না রে, জাতি গেল আমার জাতি গেল, কুল গেল, কিছুই বাকি রইল না রে। আমার জাতি গেল সখী রে, আমার কুল গেল, আর কিছুই বাকি রইল না রে, আমার জাতি গেল সখী রে, কুল গেল, কিছুই বাকি রইল না রে। আমার জাতি গেল আবার কুল গেল, আমার জাতি গেল কুল গেল। ললিতা, 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 আজকের বিকেলের কথাটা বলি শোন। প্রত্যেক দিন বিকেল বেলায় আমি পেতলের কলসি নিয়ে যমুনায় জল ভরতে যেতাম, কিন্তু আজকে আমি সোনার কলসি নিয়ে গিয়েছিলাম। জানিস, আমি তো রাজার মেয়ে, রাজবাড়ির মেয়ে। আমাকে বিয়ে দেবার সময় আমার বাবা বিশ্বভানু রাজা আমার একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা যত্ন করে উপরে তুলে রেখেছে। কতবার চেয়েছি, দাও না গো, বাপের বাড়ি থেকে এনেছি। একটা দিন তো শখ করে যে ওই কলসিটা করে জল আনবো, কিন্তু কোনোদিন দেয়নি। জানিস, আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে যমুনায় গেলাম। আর যেমনই ওই সোনার কলসিটা আমি যমুনার জলে ডুবালাম, অমনি নয়নে গেল আমার কদম্ব বলে। দেখি দাঁড়ায় আছে চিকন কালা, আর জল ভরা আমার হলো না। কখন যেন সোনার কলসিটা আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল। আমি খালি হাতে ঘরে ফিরে এলাম। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে উপরে তুলে রেখেছিলাম, আর আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা যমুনায় ভাসিয়ে গেলে, তোমার লজ্জা করে না? সখী রে, আমার জটিলা কুটিলা তো জানে না আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভ দূরবর্তী ঘরে এসেছি। কৃষ্ণ রূপ সাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি এই নয়ন কুম্ভ ভরে ঘরে এসেছি। তাই ওই সোনার কলসিটা যখন আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল, ওই কলসিটার পানে চেয়ে চেয়ে আমার মনে হলো কলসিটার সাথে সাথে আমার জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল। সখী রে, আমার জাতি গেল কুল গেল, জাতি গেল কুল গেল, আহা কুলে গোবিন্দ
মিলে না বলে সখী রে আমার জাতি গেল কুল গেল সখীর কুলে গোবিন্দ ডানে সখীরে ওই কুলে গোবিন্দ মেলে না আমার জাতি গেল কুলো গেল কুলে গোবিন্দ মিলে না বলে আমার জাতি গেল কুল গেল সখী কুলে গোবিন্দ মিলে না বলে জাতি গেল কুলো গেল ওই কুলে গোবিন্দ মিলে না বলে তারে আকুল হয়ে না ওই কুলে গোবিন্দ মেলে না বলে হয়ে না ডাকি ওই কুলে গোবিন্দ মেলে না বলে হয়ে না ডাকি ওই কুলে গোবিন্দ মেলে না বলে জাতি গেল কুলো গেল জাতি কুল মজা গেল তাই গো কুল মজা গেল ওই জাতি কুল মারা এলো তাই গো জাতি কুল মারা এলো তাই যোগ সন্ধান যেন কামের কামানবান ভোর যুগ সন্তান যেন কামের কামানো বলো ললিতার সজনীর সজনীর বেলি অশোকালে যমুনায় জল জানতে গিয়ে আমি আমার গোবিন্দের যে রূপে দেখে ঘরে গেলাম সেই রূপের কথায় আমি তোদের কাছে বলি। আমার গোবিন্দের নয়নের ওপরে যে দুটি জোড়া ভুরু, ভুরু তো নয়, দেখে কি মনে হলো, আহা ওই যে গোবিন্দের ভুরু যুগ সন্ধান কামেরও কামানবান, ভোর যুগ সন্তান কামের কামানো বানো কামেরও কামান, ওই কামের কামানো বানো কামেরও কামান, ওই কামের কামানো বানো কামের কামান বান, মদনের বান, মদনের কামান, কামান মানে কামান শব্দের অর্থ এখানে ধনুক। এখানে কামান হলো মদনের ধনুক। মদনের ধনুক কিরকম? মদনের ধনুকের নাম হলো ফুল ধনুক। মদনের ধনুকটা হলো ফুল দিয়ে তৈরি, আর বানগুলো ফুল দিয়ে তৈরি। সাধারণত বান হয় লোহার তৈরি বা বাঁশের কঞ্চি দিয়ে হতে পারে, কিন্তু মদনের বান, পঞ্চবান, মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন, এই যে পঞ্চবান, এই পঞ্চবান হলো ফুল দিয়ে তৈরি। সাধারণত ধনুক লোহার তৈরি হতে পারে, বাঁশের তৈরিও হতে পারে, কিন্তু মদনের ধনুক হলো ফুল দিয়ে তৈরি। ফুল ধনুক এই জন্য নাম। কিন্তু গোবিন্দের নয়নের ওপরে যে জোড়া ভুরু দেখে মনে হলো যেন মদনের ধনুক ওখানে রয়েছে। বলে ধনুক তো রয়েছে, ধনুকে বান কোত্থেকে এলো? বলে বুঝতে পারলি না বান কোত্থেকে এলো? ওই যে হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, ওই হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, ওই হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, মানে জোড়া ভুরু হলো ধনুক, আর দুটি নয়ন হলো দুটি তীর্যক বাণ। আহা, কি
করলো জানিস? বলে কি, আমি যেই তার পানে চেয়েছি অঙ্গে সঙ্গে সঙ্গে কি করলো আমার পানে চেয়ে জানিস? অরুণ নয়ন কোন চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন করে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোন চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন করে চাইয়া ছিল আমা পানে, চাইয়া ছিল আমা পানে, চাইয়া ছিল আমা পানে, চাইয়া ছিল আমা পানে, চাইয়া ছিল আমা পানে। সেই হইতে শ্যামরূপ দেখি গো, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি গো, সেই হইতে শ্যামরূপ দেখি। সেই হইতে শ্যামরূপ দেখি, অর্থাৎ ওই যে শ্যামরূপ আমি দর্শন করলাম, তার মানে যেই নয়ন দিলাম অমনি দুটো তির্যক বাণ এসে আমার হৃদয়ে বিদ্ধ হলো। তাতে কি হলো? আমার দেহটা জর্জরিত হয়ে গেল। আমি আর আমাতে নাই, আমার বলতে যা কিছু ওই চরণে সঁপে দিয়ে আমি জন্মের মতো হা কৃষ্ণ তোমার হলাম বলে ওই চরণে বিকিয়ে গেলাম। তা তো হলো, আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু যে রূপে নয়ন দিয়ে এমন হয়েছিস সেই রূপটা কি এমন? বলে হ্যাঁ রে, সেই রূপের বর্ণনা আমি এক বদনে কি বা দিব? বলে কেন? যমুনার ঘাটে হইতে উঠি যায় আসিতে পথে, যমুনার ঘাটে হইতে উঠি আসিতে পথে, সখী গিবা অপরূপ তনু গো, সখী কিবা অপরূপ তনু গো, কেন দাসিতে কয়। এই পদাবলীটি যিনি রচনা করেছেন, এই আপনাদের বাড়ির খুব কাছাকাছি তিনি থাকতেন, খুব বেশি দূর নয়, কান্দ্রা বলে একটি জায়গা, বর্ধমান বীরভূমের একেবারে বর্ডার। এই কান্দ্রাতে জন্মগ্রহণ করেছিলেন পদকর্তা জ্ঞানদাস। তিনি আবার চণ্ডীদাসের ভাব শিষ্য। এই যে নানুরের চণ্ডীদাস, সেই চণ্ডীদাসের ভাব শিষ্য ছিলেন। বাংলার কবি জ্ঞানদাস বাংলার কবি চণ্ডীদাসের ভাবধারাকে হৃদয়ে ধারণ করে তবে তিনি বৈষ্ণব পদাবলী রচনা করে গেছেন। এই জন্য দেখবেন চণ্ডীদাসের পদাবলী এবং জ্ঞানদাসের পদাবলীর মধ্যে অনেক বিস্তর মিল খুঁজে পাওয়া যায়। যেমন গোবিন্দ দাসের পদাবলী এবং বিদ্যাপতির পদাবলীর মধ্যে মিল আছে, কারণ গোবিন্দ দাস ছিলেন বিদ্যাপতির ভাব শিষ্য, তেমনি জ্ঞানদাস ছিলেন চণ্ডীদাসের ভাব শিষ্য। তাই জ্ঞানদাসের চণ্ডীদাসের চরণ শরণ নিয়ে জ্ঞানদাসের কয় শুধুই সে সুধাময়, জ্ঞানদাসে কয় শুধুই সে সুধাময়, শুধুই সে ওই সুধাময়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়। বলে শুধুই সে সুধাময়, মানে যার সর্ব অঙ্গটা সুধা দিয়ে তৈরি, তার কোন অঙ্গ রেখে কোন অঙ্গের বর্ণনা দেব? সে ক্ষীরের পুতুলের মতো আর কি। এরকম বড় বড় মেলাতে দেখবেন বড় বড় খাবারের দোকান বসে না, অনেক বড় বড় মেলায় বড় বড় খাবারের দোকান বসে। তো এরকম এক মেলাতে এক খাবারের দোকানে ময়রা ক্ষীর দিয়ে দুটো পুতুল বানিয়েছে, একটা বর আর একটা বউ, বানিয়ে শোকেসে সাজিয়ে রেখেছে। তাক মা তার দুটো দুটো ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে মেলা দেখতে গেছে। ঘুরতে 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 দোকানের সামনে যে এসে দাঁড়িয়েছে, ওই ক্ষীরের পুতুল দুটো দেখে ছেলে মেয়ে দুজন মায়ের আঁচল টেনে ধরেছে। ও মা, মা ওই পুতুল দুটো কিনে দাও না। একেবারে এত বায়না করেছে যে মা কিনে দিতে বাধ্য হয়েছে। পুতুল পেয়ে ভাই বোনের কি আনন্দ, আনন্দে নাচতে নাচতে বাড়িতে ফিরে এসে দুই ভাই বোন সেই পুতুল নিয়ে খেলায় বসেছে। পুতুল খেলা খেলতে খেলতে অনেকক্ষণ পরে বোনটা বলছে, দাদা, বলে হ্যাঁ বল, বলে অনেক তো খেলাধুলা হলো, এবার খাবি না পুতুল দুটোকে? বলে হ্যাঁ খেতে তো হবে। বলে তাহলে একটা কাজ কর, তুই বরটাকে খা, আমি বউটাকে খাই। এই তুই বউটাকে খা, আমি বরটাকে খাই। বলে বেশ। এই দাদা কি করেছে, বউ পুতুলটা হাতে নিয়ে খেতে শুরু করেছে, আর ওদিকে বোন বর পুতুলটা নিয়ে যে খেতে যাবে, পুতুলটার দিকে তাকিয়ে আর পুতুলটাকে খেতে পাচ্ছে না। পুতুলটার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা বলছে, বোন খা। বলে কোনটা কাকে খাই বল দেখি দাদা। বলে মানে? বলে দেখ না কি সুন্দর দেখতে পুতুলটা, যেমন মুখ তেমনি নাক, তেমনি ঠোঁট, তেমনি দেহটা, তেমনি দুটি হাত, তেমনি দুটি পা।
তা কোন অঙ্গটা আগে খাবো বল দেখি? সবই তো দেখতে সুন্দর, কোনটা আগে খেলে বেশি টেস্টি লাগবে? পাশ থেকে মা বলছে, ওরে বোকা মেয়ে, তুই যেই অঙ্গটাই আগে খাস না কেন টেস্ট একই রকম লাগবে, কারণ ওর গোটা দেহটাই হলো ক্ষীর দিয়ে তৈরি। ওর নাক মুখ চোখ কান হাত পা দেহ সবই ক্ষীর দিয়ে তৈরি, তাই যেটাই আগে খাস সেটাই একই টেস্ট লাগবে, একই স্বাদ লাগবে। তেমনি ভগবানের সর্ব অঙ্গটা হলো সুধা দিয়ে তৈরি, তাই যে অঙ্গের বর্ণনাই করুন না কেন সুধার মতোই লাগবে। অতএব কোন অঙ্গ রেখে কোন অঙ্গের বর্ণনা দেব, তাই তো পদকর্তা বলছেন আমি বলতে পারছি না, কারণ সবই তো একই রকম। সব জায়গার বর্ণনা দিতে গেলে তো একই বলতে হয়, কোন অঙ্গ রেখে কোন অঙ্গের বর্ণনা দেব? জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। সে যে গোকুলে নন্দের বালা কানু গো, গোকুলে নন্দের বালা আমার গোকুলে নন্দের বালা কানু গো, গোকুলে নন্দের বালা কানু। আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে গেলাম, এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে গেলাম, যমুনায় জল আনতে গিয়ে, যোগরাধে যমুনায় জল আনতে গিয়ে, ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, গোকুলে নন্দের বালা কানু গো, গোকুলে নন্দের বালা কানু। সেই রূপে নয়ন দিয়ে আমি ঘরে এসেছি। আহা, সেই রূপের কথা কি এক বদনে বলা যায় সখী? আহা, যার সর্ব অঙ্গটাই হলো সুধা মাখা। এই দেখ না, যে দেখেছে সে বলতে জানে না, যে বলছে সে দেখতে জানে না, তাই না? ভালো করে ভেবে দেখুন, যে বলছে সে দেখতে জানে না, যে দেখেছে সে বলতে জানে না। দেখছে কে? দেখেছে কে? নয়ন। নয়নের বাক শক্তি নাই, নয়ন তো বলতে জানে না। আর বলছে কে? বদন, সে আবার দেখতে জানে না। তাই বলার দেখা তো এক হতে পারে না, তবু বলছি শোন। এই দেখ না, আমার গোবিন্দ হেঁটে আসছিল তো ব্রজের পথে দিয়ে, তার চরণের শোভাটা কেমন জানিস? বলে কেমন? এই দেখ না, দেখলাম রনিত চরণে রনিত মণি মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, রনিত চরণে রনিত মণি মঞ্জির, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আধো আধো পদ চলনি রসাল, আদ আদ পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আদ আদ পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আদ আদ পদ চলনি রসাল, আধো আধো পদ চলনি রসাল, আদ আদ পদ চলনি রসাল। অরুণিত চরণে রনিত মণি মঞ্জির। আহা, অরুণিত চরণ। গোবিন্দের চরণটা কেমন না? অরুণিত। অরুণিত মানে অরুণের ন্যায়। অরুণ মানে, অরুণ মানে কি? সূর্য। তাও দেশে সূর্য নয়, প্রভাতকালের সূর্য এবং সন্ধ্যাবেলা মানে অস্তাচলগামী সূর্য, এই দুই সময় সূর্যের রং থাকে দেখবেন একেবারে টকটকে লাল। এই সময় সূর্যের তেজও থাকে অতি ক্ষীণ, আর এই দুটো সময়ের সূর্যকে বলা হয় অরুণ। আমার গোবিন্দের সর্বাঙ্গটা শ্যামবর্ণ, কিন্তু চরণের চারিপাশ এবং চরণের তলা দুটো হলো একেবারে টকটকে লাল। তাই গোবিন্দের ওই চরণের শোভা যেন অরুণের ন্যায়, আর তাতে আবার রনিত মণি মঞ্জির, মানে 10টি নখ। সেই 10টি নখের উপরে যখন অস্তাচলগামী সূর্যের কিরণ এসে পড়েছে, তা থেকে যে মণি বিচ্ছুরণ হচ্ছে, রং বিচ্ছুরণ হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন 10টা মণি খচিত করা আছে তার চরণে। আহা, তাতে আবার চলন ভঙ্গিটা কেমন না? আধো আধো পদ চলনি রসা। গোবিন্দ হেঁটে যাচ্ছে, আরে গোবিন্দ হেঁটে যাচ্ছে ব্রজের পথ দিয়ে, আধো আধো পদ ফেলে। আহা, এক ধরনের পাখি আছে দেখবেন, সেই পাখিগুলো যখন হাঁটে তাদের হাঁটার ভঙ্গি দেখে মনে হয় তারা যেন নৃত্য করছে, মানে নাচতে নাচতে যাচ্ছে। সেই পাখির নাম হলো খঞ্জন পাখি।
আমার গোবিন্দই যে হেঁটে গেল আমার আমিনার সম্মুখ দিয়ে, ভঙ্গিটা দেখে কি মনে হলো জানিস? বলে কি, যেন খঞ্জনে পাখি নেচে, ও নেচে যায় আমার প্রাণ গোবিন্দ খঞ্জনে পাখি। নেচে ও নেচে যায় প্রাণ গোবিন্দ খঞ্জন পাখি নেচে, সখীরে ব্রজের পার আলো করে খঞ্জন পাখি রে, সখীরে ব্রজের পার আলো করে খঞ্জন পাখি রে, সখীরে ব্রজের পার আলো করে খঞ্জন পাখি রে, সখী ব্রজের পার আলো করে খঞ্জন পাখি রে, পথ জালো করে খঞ্জন পাখি নেচে। গোবিন্দ হাঁটতে হাঁটতে যাচ্ছে তো, তার হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন খঞ্জন পাখির মতো নাচতে নাচতে গোবিন্দ আমার আঙিনার সম্মুখ দিয়ে গেল। আহা, কি অপূর্ব তার বসন, আহা তার পরিধান, তার বসনের শোভা দেখে মনে হচ্ছে কাঞ্চন বঞ্চন বসনয়নি মনে, আহা কাঞ্চন অঞ্চল বাসন অরুণি মোড়ে, সখী কাঞ্চন বঞ্চন ললিতারে সজনী রে, সজনী ললিতা, ললিতা রে কাঞ্চন বঞ্চন বসনয়নি মনে, আহা কাঞ্চন বাঞ্চন বাসন অরুণি মোড়ে, আহা ভালে বনি আবলো নয়ন সখী রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনি, আহা রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া, নয়ন নাচনিয়া, আহা নয়ন নাচনিয়া, নাচাইতে 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 গেল নয়ন নাচাইতে নাচাইতে, নয়নে নাচাইতে নাচাইতে, সখী আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে, আগা আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে, গেল আমা পানে চাইতে চাইতে নয়নে নাচাইতে নাচাইতে, কেন আমা পানে চাইতে চাইতে নাচাইতে নাচাইতে, তারে অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে, অঙ্গ কি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোড়ে, সখী অঙ্গ হি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে, অঙ্গ কি অঙ্গ অনঙ্গ তরঙ্গি মোড়ে, আহায় অনঙ্গ তরঙ্গি মোরে, অনঙ্গ অনঙ্গ তরঙ্গি মোরে, অনঙ্গ। ও মায়েরা, অনঙ্গ শব্দের অর্থ কি? অনঙ্গ মানে হলো অঙ্গ নাই যার। এমন কি আছে জগতে অঙ্গ নাই অথচ বেঁচে আছে? কে আছেন? অঙ্গহীন হয়ে জগতে কে বেঁচে আছে জানেন? ব্রহ্মার মানস পুত্র যার নাম হলো মদন।
এই মদনের কিন্তু অঙ্গ নাই। আস্তে। মদনের কিন্তু অঙ্গ নাই। মদনের অঙ্গ তাহলে কি কোনোদিন ছিল না? না ছিল, তবে এখন আর নাই, আগে ছিল। ছিল। তাহলে কি হলো অঙ্গটা? বলে পুড়ে ছাই হয়ে গেল। বলে কি করে? না, ঘটনাটা হলো মদন তো ব্রহ্মার মানসপুত্র, এত সুন্দর দেখতে মদনের রূপ যে ত্রিভুবন মোহিত হয়ে গিয়েছিল মদনের রূপে। তো ব্রহ্মা চিন্তা করলেন, এত সুন্দর ছেলে আমার, এই রকম ছেলের সঙ্গে তো একটা ভালো সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে নাকি, একটা ভালো বৌমা চাই। সুন্দর ছেলের তো সুন্দরী বৌমা লাগে। তা খুঁজে খুঁজে রতির সঙ্গে মদনের বিবাহ দেওয়া হল। আর বিবাহ দেওয়ার পরে ব্রহ্মা বললেন, দেখো মদন বাবা, এতদিন অবিবাহিত ছিলে, খাইয়ে পড়িয়ে বড় করেছি, এখন বিয়ে থা করেছো বাবা, তোমার সংসার হয়েছে, তোমার সংসার তুমি নিজে বুঝে নাও, আর আমি তোমার ভার গ্রহণ করতে পারবো না। মদন বললেন, বাহ, এই তো বিয়ে দিলেন। আর বিবাহ দিয়ে উনি সঙ্গে সঙ্গে আলাদা করে দিলেন, পৃথক করে দিলেন। আচ্ছা বেশ, পৃথক যদি করেই দিলেন তাহলে আমায় কিছু পুঁজি দিন। ব্রহ্মা বললে, এই রে মদন, পুঁজি তো দেবার মতো আর কিছু নাই, পুঁজি যা ছিল সব তো সবাইকে দিয়ে দিয়েছি, তোমায় আর কি দেব? দাঁড়াও 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 দাঁড়াও, মনে পড়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো তিনটে জিনিস আমার কাছে আছে। বলে কি? না, একটা ধনুক, আর 5টা বাণ, আর একটা তুল। ধনুকটার নাম হলো ফুল ধনুক, আর পঞ্চবাণ হলো মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর মোহন। আর যে তুনে বাণগুলো থাকে, এই তুনটার নাম হলো অক্ষয় তুন। এই অক্ষয় তুনের স্বভাব হলো, তুমি যেখানেই তোমার বাণ নিক্ষেপ করো না কেন, বাণগুলো তাদের কার্য সমাধা করে পুনরায় আবার তোমার অক্ষয় তুনে ফিরে আসবে। মোটের উপরে কথা হলো, তুমি কোনোদিন পুঁজি হারা হবে না। এই নাও, এই ধনুর্বাণ তোমায় দিয়ে দিলাম, তুন তোমায় দিয়ে দিলাম, তুমি তোমার নিজের পথ নিজে বেছে নাও বাবা, আর আমি তোমার ভার গ্রহণ করতে পারবো না। মদন তুন আর ধনুর্বাণ পেয়ে ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়ে চিন্তা করলেন, এই যে ধনুর্বাণ আমার পিতা আমায় দিল, এই ধনুর্বাণ ঠিকঠাক কাজ করছে তো? পরীক্ষা করে দেখা যাক। এই পরীক্ষা করে দেখবার জন্যে ধনুকে গুণ চড়িয়েছে, তুন থেকে একটা বাণ নিয়ে ওই ধনুকে যোজনা করে ব্রহ্মার দিকে তাক করে দাঁড়িয়েছে। ব্রহ্মা চিৎকার করে বলে, মদন কি করছো তুমি? আমি ব্রহ্মা, তোমার পিতা। বলে, সেই জন্য তো আপনার উপরে তাক করেছি। পরলোকের উপরে তাক করে বাণ ছুড়ে মারধর খেয়ে মরি আর কি। প্রথম আমার বাণ ঠিকঠাক কাজ করছে কিনা, বাণের কার্যক্ষমতা পরীক্ষা করবার জন্য, পরীক্ষার জন্য দেখবেন নিজের লোকের উপরে পরীক্ষা করাটাই ভালো নাকি? বৈজ্ঞানিকরা যখন কিছু আবিষ্কার করে, পরীক্ষা কার উপরে হয়? পরীক্ষা নিরীক্ষা দেখবেন নিরীহ প্রাণীর উপরে, এই গিনি পিগ, ইঁদুর, এসবের উপরে পরীক্ষা করে। অতএব আপনি আমার পিতা, আমি আপনার পুত্র। পুত্র যদি শত অন্যায় করে, পিতা পুত্রের অন্যায় ক্ষমা করে। তা আমি পরলোকের উপরে পরীক্ষা নিরীক্ষা করে মারধর খেয়ে মরবো? আপনি আমার নিজের জন, প্রথম পরীক্ষা আপনার উপর। খবরদার বলো, এই ভুলটা করো। তুমি যদি এই ভুল করো, আমি কিন্তু তোমায় অভিশাপ দেব। বলে, সে যখন দেন তখন দেখা যাবে, এখন তো দিচ্ছেন না, এখন আমার কাজটা আমায় করতে দিন তো, বেশি বকবক করবেন না। এই বলে মদন ওই ব্রহ্মার শত নিষেধ মানা করে সত্ত্বেও সঙ্গে সঙ্গে ব্রহ্মার দিকে ওই বাণটা যেই নিক্ষেপ করেছে, মদনের কামবানে জর্জরিত হয়ে ব্রহ্মা তার সম্মুখ দিয়ে যাচ্ছিল নিজ কন্যা সন্ধ্যা। সন্ধ্যার প্রতি কামাতুর দৃষ্টি নিয়ে যেই অগ্রসর হলেন, ধাবিত হলেন, বাধা দিয়ে দাঁড়ালেন গায়ত্রী দেবী, অর্থাৎ ব্রহ্মার স্ত্রী। স্বামী করছেন কি আপনি? ও আপনার নিজের কন্যা সন্ধ্যা। এই ব্রহ্মার চৈতন্য লাভ। হায় হায়, আমি কি করছিলাম? ব্রহ্মা মদনের দিকে প্রধানিত দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, রে মদন, আজ আমি তোর পিতা, তুই আমার পুত্র, আর পুত্র হয়ে তুই আমায় এত বড় সর্বনাশটা আমার করলি। আমি তোকে অভিশাপ করছি যে এই রূপের তোর খুব সুখ্যাতি, তাই না? যে রূপ নিয়ে তোর এত অহংকার, এত বড়াই, সেই রূপ একদিন তোর পুড়ে ছাই। ব্রহ্মা যেই অভিশাপ দিয়েছে, মদন বলে, ঠিক আছে, যখন হয় তখন দেখা যাবে, এখন তো হচ্ছে। এই মদন হলো বাপ মায়ের অবাধ্য সন্তান।
দেখবেন জগতে অনেক ছেলে মেয়েরা আছে না, বাবা মায়ের শত নিষেধ সত্ত্বেও তারা যেটা করার সেটা তারা করবেই। এদেরকে বলা হয় অবাধ্য ছেলে মেয়ে। এই মদন হলো তারপর, মদনের বান কাজ করছে, মদনের তো আনন্দ ধরছে না। আনন্দে নাচতে নাচতে মদন যাচ্ছে কৈলাসের উপর দিয়ে, হঠাৎ দেখলেন ভোলানাথ। ভোলানাথকে দেখে মদন অমনি থমকে দাঁড়ালেন, বাহ বাহ বাহ, আর একজনকে পেয়েছি, আর একজন নিজের মানুষ পাওয়া গেছে। বাবাকে মেরে এলাম, এবার কাকাকে পেয়েছি। ভোলানাথ সম্বন্ধে কাকাই তো হন নাকি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান হতে সৃষ্টি, তাহলে ব্রহ্মা যদি পিতা হন, ভোলানাথ কাকা হচ্ছেন। এই ভোলানাথকে যেই মদন তার দ্বিতীয় বানখানি আবার নিক্ষেপ করেছে, মদনের কাম মানে জর্জরিত হয়ে ভোলানাথ উনি বলে, কে রে, কে তুই এত বড় সর্বনাশ করলি? মদন মূর্তিমন্ত হয়ে বলেন, আমি কাকা। বলে তুই কে? আমি ব্রহ্মার পুত্র মদন। তোর এত বড় স্পর্ধা যে তুই তোর কাম মান দিয়ে আমায় জর্জরিত করিস। বলে ভোলানাথ এত রেগে গেলেন যে তার সেই তৃতীয় নয়নের দৃষ্টি দিয়ে যেই মদনের দিকে চাইলেন, মদনের দেহটা পুড়ে ছাই হয়ে গেল, ভস্মীভূত হয়ে গেল। মদন পুড়ে গেল। মদনের স্ত্রী রতি মনে মনে চিন্তা করলেন, এই হলো 3-4 দিন আমার বিয়ে হয়েছে, 3-4 দিনের মধ্যে আমি বিধবা হয়ে গেলাম, স্বামী হারা হয়ে গেলাম। না, সতী সাধ্যী রমণী যদি হয়ে থাকি, স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনবই আনবো। এই বলে সঙ্গে সঙ্গে রতি ধ্যানে বসলেন ভোলানাথের। আর ধ্যানে বসে ভোলানাথের মাথায় ভক্তি ভরে যেই একটা বেলপাতা দিয়েছে না, ভোলানাথ নয়ন মধ্যে বলছে, আহারে এরে মা, তুই এত ভক্তি ভরে আমার মাথায় বেলপাতা দিলি, তুই যেই হইস না কেন মা, আমি তোকে আশীর্বাদ করছি, সারা জীবন সংসার নিয়ে, স্বামী সন্তান নিয়ে তুই এবস্তি হয়ে থাক। এই হলেন ভোলানাথ। আশীর্বাদ করার সময়ও ভাবেন না, অভিশাপ দেওয়ার সময়ও ভাবেন না। কাকে আশীর্বাদ করছেন আর কাকে অভিশাপ করছেন, ভোলানাথের এত ভাবার সময় নেই বলেই তিনি ভোলানাথ, তিনি ভোলে বাবা। এই মনে নেই বর্ষাসুরের কথা? বর্ষাসুর ভোলানাথের ধ্যান করে বর চেয়ে নিয়েছিলেন না? বলে কি বর চাও বৎস? বলে আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। বলে বেশ, তথাস্তু, আমার বরে তোমার মনোবাসনা পূর্ণ হোক। আর যেই বর্ষাসুরকে বর দিয়ে দিয়েছেন, বর্ষাসুর বলছে, দাঁড়ান প্রভু। বলে কি হলো? বলে আমি আপনার মাথায় হাত রাখবো। বলে কেন? বলে আপনি আশীর্বাদ করলেন, সেটা ফলছে কিনা পরীক্ষা করবো না? তাই বলে আমার মাথায় হাত দিয়ে? বলে না, আপনি দিয়েছেন বর, আপনার বর আপনার উপরে প্রয়োগ করব। এই বলে ভোলানাথ ভয়ে দৌড়চ্ছে আর বর্ষাসুর পেছন পেছন দৌড়চ্ছে। ভোলানাথ ভয় পেয়ে দৌড়তে দৌড়তে বৈকুণ্ঠে নারায়ণের শ্রীচরণে, প্রভু রক্ষা করো। বলে কি হলো? বলে বর্ষাসুর আসছে। বলে কেন? আমি আশীর্বাদ করেছি। বলে কি? তার আশীর্বাদ হলো সে যার মাথায় হাত রাখবে সেই ভস্ম হয়ে যাবে। আর আমার বরে বলিয়ান হয়ে বর্ষাসুর আমার মাথায় হাত রেখে আমাকে ভস্ম করতে আসছে। ভগবান বললে, ভোলানাথ এই জন্যই তুমি ভোলে বাবা। তুমি একবার ভাববে তো যে কাকে তুমি বর দিচ্ছ। দান যদি অপাত্রে করো তাহলে তো এই অবস্থা হবে। অপাত্রে কখনো দান করতে না, দান পাত্রে দিতে হয়। অপাত্রে দিলেই সে দান কোনো কাজে লাগে না। এই দেখেছো, তুমি বর্ষাসুরকে বরদান করেছো, অথচ তোমার বরে বলিয়ান হয়ে বর্ষাসুর তোমায় ভস্ম করতে আসছে। আরে বুঝে সুঝে বর দেবে তো নাকি? ভগবান বললে, ভোলানাথ বলে, তাহলে এখন উপায়? বলে দাঁড়াও দেখছি, আমি যখন বিপদ ভঞ্জন, উপায় তো আমায় করতেই হবে। এই বলে ভগবান বিষ্ণু ওই ভোলানাথের এই ভস্মাসুরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। এই দাঁড়া, কি হয়েছে? কি হয়েছে? এত হত্যদত্ত হয়ে কোথায় ছুটছিস? বলে ভোলানাথকে ধরতে যাচ্ছি। বলে কেন? বলে সে আমায় বর দিয়েছে, আমি যাহার মাথায় হাত রাখবো সে ভস্ম হয়ে যাবে। বলে তাতে কি হয়েছে? বলে পরীক্ষা করতে হবে না? পরীক্ষা করার জন্য ভোলানাথের মাথায় হাত রাখবো, দেখবো সে যদি ভস্ম হয় তাহলে বুঝবো যে হ্যাঁ তার বর ঠিকঠাক আছে। বলে ওরে পাগল, পরীক্ষা করবার জন্য ভোলানাথের মাথায় হাত দেওয়ার দরকার কি আছে? তোর নিজের মাথা থাকতে। বর্ষাসুর ভাবলে, তাই তো, আমার তো নিজের মাথায় রয়েছে। এই বলে সঙ্গে সঙ্গে যেই নিজের মাথায় হাত রেখেছে, সঙ্গে সঙ্গে বর্ষাসুর নিজের ওই বলিয়ানে, নিজের বরের বলিয়ানে নিজেই ভস্ম হয়ে গেছে। ভোলানাথ হলে এইরকম ভোলে বাবা। কাকে আশীর্বাদ করছেন আর কাকে অভিশাপ করছেন একবার ভাবেন না। আশীর্বাদ দেওয়ার দরকার দিয়ে দিচ্ছেন, অভিশাপ দেওয়ার দরকার দিয়ে দিচ্ছেন।
এক্ষুনি মদনকে পুড়িয়ে ছাই করেছে আর মদনের বউকে আশীর্বাদ করলেন তুই সারা জীবন স্বামী সংসার নিয়ে অস্থি হয়ে থাক। পাশে থেকে গৌরী দেবী বলছে স্বামী করলেন কি? বলে কি করেছি? বলে কাকে আশীর্বাদ করলেন? বলে কাকে? বলে মদনের স্ত্রীও। একটু আগে যাকে পুড়িয়ে ছাই করেছেন ও তার স্ত্রী, মদনের স্ত্রী রতি। বলে সর্বনাশ, এখন কি হবে? এই রতিকে ডেকে বলে শোনো রতি, আশীর্বাদ যখন তোমায় করে দিলাম সে তো তোমার ফলবেই, তবে তোমার স্বামীর প্রাণ আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি, দেহটা কিন্তু আমি ফিরিয়ে দিতে পারবো না, কারণ দেহটা তো পুড়িয়ে ছাই করে দিয়েছি, ওটা ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তার প্রাণটা আমি তোমায় ফিরিয়ে দিলাম। আজ থেকে দেহহীন হয়ে, অঙ্গহীন হয়ে শুধু প্রাণ নিয়ে জগতে বেঁচে থাকবে, তোমার সামনে ছাড়া আর কারো সামনেও মূর্তিমন্ত হবে না। সেই থেকে মদনের যেহেতু অঙ্গ নাই, তাই সেই থেকে মদনের এক নাম হয়েছে অনঙ্গ। মদনের আরেকটি নাম আছে, হলো অতনু। তনুহীন বলে, তনু মানে অঙ্গ, তনুহীন বলে তার এক নাম হলো অতনু। হরি বল। তাহলে দেখেছেন, নামটা বুঝে সুঝে, এই যে আমরা ছেলে মেয়েদের নাম রাখি না, অতনু তো কত ছেলের নাম আছে, বাবা মা হয়তো জানেই না যে অতনু কার নাম, না জেনেই রেখে দেয় নাম। নামের মহিমাটা আগে জানার দরকার আছে। যে নামটা রাখছি সেই নামটা আমি কার নাম রাখছি, কি নাম রাখছি, নামের অর্থ কি, এটা না জেনে অনেকেই নাম রেখে দেয়, কিন্তু সেই নাম রাখলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এখন ছেলের নাম ধরুন রেখেছেন পাপাই, অনেকে রাখে না ছেলের নাম পাপাই। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ডাকছে পাপাই পাপাই, আচ্ছা তার ঘরে পুণ্য আসবে কোনোদিন? যে দিন রাত পাপ ডাকছে ঘরে। এই জন্য নাম রাখতে গেলে বুঝে সুঝে, অর্থ জেনে নাম রাখতে হয়, বিনা অর্থে নাম রাখলে কিন্তু এই সমস্যা হয়ে যেতে পারে। হরে কৃষ্ণ। তা যাই হোক, তাহলে এই হলো ভোলে বাবা, এই হলো ভোলেনাথ। তাই মদনের এক নাম হলো অনঙ্গ। আমার গোবিন্দ আমার আঙিনার সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছে, তার অঙ্গের ভঙ্গিটা কেমন যেন অরঙ্গ তরঙ্গিম, মানে অনঙ্গ মানে মদন, মদনের প্রেম, মদনের কাম যেন তার অঙ্গে ঢেউ খেলে যাচ্ছে। হরি বল হরি বল। অনঙ্গ তরঙ্গিম রে অঙ্গ অঙ্গ অনঙ্গ তরঙ্গি মনে গেল ভালে বনিয়া মদন মোহনিয়া। আলে বনি আলো মদন মগনিয়া, যেন মদনের মন মোহন কইলে, আগা মদনের মগন কইলে, আমার মদন মোহ শ্রী গোবিন্দ, মদনের মন মোহন কইলে, আমার মদন মগন শ্রী গোবিন্দ, মদনের মগন কইলে, বনিয়া বলো মদন মোহনিয়া। বালে বনি আলো মদন মগনিয়া, মদন মোহনিয়া, মদন মগনিয়া, যেন মদনের মন মোহন কইলে, মদনের মগন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ, মদনের মন মোহন কইলে, আমার মদন মোহন সেই গোবিন্দ, মদনের মগন কইলে, আমার মদন মোহন শ্রী গোবিন্দ। ভগবানের এক নাম হলো মদন মোহন, জানেন তো? কৃষ্ণের এক নাম হলো মদন মোহন, জানেন তো? কেন তার নাম মদন মোহন হয়েছিল? না, মদন যেদিন বৃন্দাবনে যুদ্ধ করতে এসেছিল সেদিন মদন ঢাল তরোয়ালহীন, মানে ধনুকটাও অকেজো হয়ে গেল, বানগুলো গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নিল। মদন তো হতবাক একেবারে, ঢাল নেই তরোয়াল নেই, দিরাম সর্দার। আর যুদ্ধক্ষেত্রে পরাজিত সৈনিক, তার সম্মুখে দেখবেন দুটো অপশন থাকে, হয় তাকে আত্মসমর্পণ করতে হয়, নইলে তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হয়। তো মদন যখন পালিয়ে যাচ্ছে ভয় পেয়ে, মদনের স্ত্রী রতি সে সামনে এসে বললে, কি গো স্বামী চলে যাচ্ছে যে? এই তো এলে। বলে আর বলো কেন, আমার ঘাট হয়েছে, আমি আর জীবনে কোনোদিন বৃন্দাবনে আসবো না। সে কি গো?
কত যোগী ঋষি ধ্যানীমণি যুগ যুগ সাধনা করে বৃন্দাবনে আসবে বলে, আর তুমি এসে বলছো আর আসবে না। বলে না না, আমার বলা ভুল হলো, আমি আসবো, তবে স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাবে ব্রজের বাইরে আমি রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাবে ব্রজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাবে ব্রজের বাইরে রেখে আসবো, আমি স্বভাবে নিয়ে আর আসবো। স্বভাবে ব্রজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না। তবে শোনো রতি, ও তো প্রাকৃত মদন, আর আমি হলাম অপ্রাকৃত নবীন মদন। ও হলো অপ্রাকৃত নবীন মদন, আর আমি হলাম প্রাকৃত মদন। মদন বলছে ও হলো অপ্রাকৃত নবীন মদন, আর আমি হলাম প্রাকৃত মদন। আজ আমি যুদ্ধে ওর কাছে হেরে গেছি, আর হেরে গিয়ে এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে ওর একটা নতুন নাম দিয়ে যাবে। বলে কি নাম দেবে? আমি ওর নামে দিলাম মদন মোহন। ওর নামে দিলাম মদন মোহন। ও যে মদনের মন মোহন কইলে, তাই নামে দিলাম মদন মোহন। ও যে মদনের মন মোহন কইলে, ওর নামে দিলাম মদন মোহন। ও যে মদনের মন মোহন কইলে, বলি এই না বৃন্দাবন মাঝে, ওই মদনের মন মোহন কইলে, এই না বৃন্দাবন মাঝে, ও যে মদনের মন মোহন কইলে, এই না বৃন্দাবন মাঝে, মদনের মন মোহন কইলে, এই না বৃন্দাবন মাঝে, মদনের মন মোহন কইলে, আমি নামে দিলাম। মদন মোহন। তাই সেই থেকে গোবিন্দের এক নাম হয়েছে মদন মোহন। আজকে গোবিন্দ আমার পথ আঙিনার সম্মুখ দিয়ে যাচ্ছে, তার গমন ভঙ্গি দেখে মনে হলো ভালে বনিয়া বলো মদন মোহনী। ভালে বনি আলো মদন মগনিয়া। তাই গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিহরণী, গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিঘটনে। ইহ না গুরু গুরু তরুণ কমালিয়া। এই গোনা বড় বড় তরুণ তমালিয়া। বলি নীতি নীতি বিহরিছে, নীতি বিগড়েছে আমার গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিহরিছে। আমার গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিগড়েছে। শুধু পদকর্তা গোবিন্দ দাস নয়, তাহলে যত যত গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিহরিছে, যত গোবিন্দ দাসের চিতে সেই বৃন্দাবনের তরুণ তোমা। ওই গোবিন্দ দাসের চিতে আহা বৃন্দাবনের তরুণ তোমা। আহা গোবিন্দ দাসের চিতে তাই বলে হরি আহা গোবিন্দ দাসের চিতে বৃন্দাবনের তরুণতম ওই গোবিন্দ দাসের চিতে নীতি নীতি বিগড়েছে। সখী, এই দেখ না, সেই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমার মনে হয়েছে যে রূপের এক কোণ ডুবাই এই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। আহা, শ্রীকৃষ্ণের যত রূপ শুনো সনাতন, শুনো সনাতন যে রূপের এক কোণ ডুবাই এই ত্রিভুবন, ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। সর্বপ্রাণী করে আকর্ষণ। তাই কৃষ্ণ রূপে যারা একবার নয়ন দেয় তাদের দশাটা এইরকমই হয়। আমি যদি আগে জানতাম সখী যে কৃষ্ণ রূপে নয়ন দিলে আমার এই দশা হবে, আমি কিছুতেই কৃষ্ণ রূপে নয়ন দিতাম না। দেখ সখী, মুই তো আগে জানু না, আগে জানু না, আগে
জানলে এই মা জানলে জলে যেতাম না না সখীরে আহামই তো আগে জানু না, আগে জানু না, আগে জানু না, জানলে হেই মা আমি জানলে জানলে জলে যেতাম না ওই ঘাটে শ্যাম দাঁড়ায়ে আগে জানো দেখলাম ঘাটে শ্যাম দাঁড়ায়ে হে মা আগে কি জানি আহা দেখলাম ঘাটে দাঁড়ায়ে এই মায়া কি জানি ঘাটে দাঁড়ায়ে আগে কি জানি ঘাটে দাঁড়ায়ে আগে কি জানি ঘাটে দাঁড়ায়ে জানু না আগে জানু না আগে জানু না সেই কদমের তলে আমার চিত রিয়া নিলে গো কালিয়ানা গোর চলে হরিয়া নিলে আমার চিত চিত রিয়া নিলে নীলে গো কালিয়ানা গোর ছলে হরিয়া নিলে আমার চিত হরিয়া নিলে সখী আমাতে আর আমি নাই রে আমার চিত হরিয়া নিলে সখী আমাতে আর আমি নাই রে আমার চিত হরিয়া নিলে সখী রে আমাতে আমি নাই গো আমার চিত হরিয়া নিলে সখী আমাদের আমি নাই গো আমার চিত হরিয়া নিলে নীলে গো কালিয়ানা গো ছলে হরিয়া নিলে মই তো আগে জানু না আগে জানু না আগে জানু না জানলে আমি জানলে জলে যেতাম না আমি যদি আগে জানতাম
আমি যমুনায় জল আনতে যেতাম না। যমুনায় গিয়েছিলাম তাই আমি শ্যামরূপে নয়ন দিয়েছিলাম। ওই শ্যামরূপে নয়ন দিয়ে এখন আমার কাঁদতে কাঁদতে জনম। হ্যাঁ, ওই শ্যাম রূপে নয়ন দিয়ে আমার আখি পাখি দুটো ওই শ্যামের রূপের ছটায় এমন আটকে গেল যে এখন আমাতে আর আমি নাই। আমার চিত হরিয়া নিলে, চিত মানে হলো মন, মনটাকে হরণ করে নিয়েছে, মনটাকে হরণ করে নিয়েছে। সেই জন্য মন যদি দেহে আর না থাকে, তাহলে মনই যদি না থাকে একটা দেহে, তাহলে আর কি রইল সখী? কমায়রা আমাদের পঞ্চ ইন্দ্রিয় মনের দ্বারা পরিচালিত হয়, তো দেহের মধ্যে যদি মনই না থাকে, ইন্দ্রিয় কোনো কাজ করবে? আহা, ইন্দ্রিয় কোনো কাজ করে না। দেখেন, তেমনি রাধারানী বলছে সখী, আজকাল আমার ইন্দ্রিয় আর কোনো কাজ করে না, কারণ মন তো আমার দেহে না। আমার চক্ষু বলছে, রাধে তুমি জগতের আর কিছু সময় দেখতে বলো না, যদি দেখতে হয় একমাত্র কৃষ্ণ দর্শন করতে পারি। আমার কর্ণ বলছে, রাধে তুমি জগতের আর কিছু সময় শুনতে বলো না, যদি শুনতে হয় আমি কৃষ্ণ কথা শুনতে পারি। আমার নাসিকা বলছে, রাধে তুমি জগতের আর গন্ধ আমায় নিতে বলো না, আমি যদি নিতে হয় একমাত্র কৃষ্ণ অঙ্গগন্ধ নিতে পারি। আমার জিহ্বা বলছে, রাধে আমি জগতের আর কিছু গ্রহণ করব না, করতে হলে একমাত্র কৃষ্ণ অধরামৃত গ্রহণ করতে পারি। আর আমার ত্বক বলছে, রাধে আমি কৃষ্ণ অঙ্গ বিনা জগতের আর কিছু স্পর্শ করব না, কারণ আমার দেহটা, আমার এই ইন্দ্রিয়গণ কৃষ্ণ উন্মুখী হয়ে গেছে, কারণ মন তো কৃষ্ণ চরণে সমর্পিত হয়ে গেছে। আর মন যদি কৃষ্ণ চরণে সমর্পিত হয়ে যায়, ইন্দ্রিয় তো কৃষ্ণ ছাড়া আর কিছু জানবে না। ইন্দ্রিয়গণ তখন কৃষ্ণ সেবার জন্য উন্মুখ হয়ে থাকে। আহা, তাই সখী রূপের সায় রে আখি ডুবিয়া রহিল, রূপের শয়নে আখি ডুবিয়া রহিল। রূপের সায় রে আখি ডুবিয়া রহিল, আবার রূপের শয়নে আখি ডুবিয়া রহিল। আর যৌবনের বনে মন হারাইয়া গেল, আগা যৌবনের মনে মন হারাইয়া গেল। যৌবনের মনে মন হারাইয়া গেল, আগা যৌবনের মনে মন হারাইয়া গেল। আমাতে আর আমি নাই রে, আমাতে আর আমি নাই রে, আমাতে আর আমি নাই রে, আমাতে যার জানে নাই রে। আমি সবই সপিলাম ওই চরণে, আমাতে আর আমি না, আমি সবে সপিলাম ওই চরণে। কৃষ্ণ তোমার হলাম বলে, সবে সপিলাম ওই চরণে। কৃষ্ণ তোমার হলাম বলে, আমি সবে সপিলাম ওই চরণে। কৃষ্ণ তোমার হলাম বলে, সবে সপিলাম ওই চরণে। ছিল তোমার হলাম বলে, আমি সবে সপিলাম ওই চরণে। আমাতে জানে আমি নাই গো। তাই ঘর হইতে প্রথমর হইল অপুরাণ, ঘর হইতে প্রথমর হইল অপুরাণ। ঘর হইতে প্রথমর ঘর হইতে প্রথমর হইল অপুরাণ, ঘর হইতে প্রথমর হইল অপুরাণ। কি জানি সখীরে আমার কেমন করে প্রাণ, কি জানি শিখিরে আমার কেমন করে প্রাণ। প্রাণ যে আমার কেমন, প্রাণ যে আমার কেমন করে, প্রাণ যে আমার কেমন করে, যে আমার কেমন করে। আরে যে ঘইরে রইতে নারী, বলি আরে যে ধৈর্য ধরতে নারী,
প্রাণ যে আমার কেমন করে। আর যে ধৈর্য ধরতে নানে ওরে আমার মরম আর সখী, যে ধৈর্য ধরতে নানে ওরে আমার মরম সখী, আর যে ধৈর্য ধরতে নানে প্রাণ যে আমার কেমন কানে ঘর হইতে পথর হইল অপুরা, আর হইতে পথ মন হইল অপুরা কি জানি কেমন করে সখী রে আমার প্রাণ। কি জানি কেমন করে সখী রে আমার প্রাণ হরিব, ঘর হইতে পথর হইল অপুরাণ, ওই যে যমুনা থেকে বাড়িতে আসবো এইটুকু পথ যেন আমার কিছুতেই আর শেষ হচ্ছে না। দিন রাত আমার প্রাণ যেন কেমন করছে, আর যে আমাকে আমি না। আহা, জ্ঞানদাস পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, রাধে কৃষ্ণ রূপে যারা নয়ন দেয় তাদের দশাটি এমনই হয়। আহা, জ্ঞান ও দাসেতে কহে ওইছে শ্যামের লেপ, শ্যামের প্রেমটা, কৃষ্ণ প্রেমটা এমন। কারণ কৃষ্ণ রূপে নয়ন দিলে কৃষ্ণের প্রেমে পড়ে যেতে হয়, কারণ কৃষ্ণ চারদিকে চারখানা ফাঁদ পেতে রেখেছে। জয় নিতাই। বেদ ফাঁদ পাতে না, বেদ ফাঁদ পাতে তো জানেন তো। ফাঁদ পাতে কেন? শিকার ধরবার জন্য। তা যারা অবুদ্ধিমান বেদ হয় তারা একটা ফাঁদ পাতে, আর পাখি এদিক ওদিক দিয়ে বেরিয়ে ফসকে চলে যায়। কিন্তু কৃষ্ণ তো অভিজ্ঞ বেদ, বেদ হলো অভিজ্ঞ, কৃষ্ণ হলো, কৃষ্ণ যে বেদ তিনি হলেন অভিজ্ঞ বেদ। তিনি একটা নয় চারদিকে চারখানা ফাঁদ পেতে রেখেছে। কি কি? একটা হলো রূপের ফাঁদ, আরেকটি হলো গুণের ফাঁদ, আরেকটি হলো নামের ফাঁদ, আরেকটি হলো প্রেমের ফাঁদ। এই যে চারদিকে চারখানা ফাঁদ, কোন না কোন ফাঁদে এই জীব যদি একবার পড়ে তাহলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল আছে। আহা, ওই ফাঁদের চক্রব্যূহের মধ্যে যদি একবার কেউ পড়ে যায় তাহলে কোন না কোন ফাঁদে তাকে আটকাতে হবে, ওখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাই কৃষ্ণের রূপের ফাঁদে যারা একবার পড়েছে তারা কৃষ্ণের প্রেমের ফাঁদে পড়তে বাধ্য। আর প্রেমের ফাঁদে পড়লে গুণের ফাঁদেও পড়বে, আর গুণের ফাঁদে পড়লে নামের ফাঁদে তো পড়বেই। আহা, তখন তাদের দশাটা এই রকমই হয়। সে কি আর যে ধৈর্য ধরতে পারে, আর যে ধৈর্য ধরতে না সে রে কি আর কি ধৈর্য ধরতে আর পারে, যে ধৈর্য ধরতে না রে পড়েছে কৃষ্ণের প্রেম ফাঁদে আর কি ধৈর্য ধরতে পড়েছে পারে, কৃষ্ণের প্রেমের ফাঁদে আর যে ধৈর্য ধরতে না রে পড়েছে কৃষ্ণ প্রেমের ফাঁদে আর কি ধৈর্য ধরতে পারে, পড়েছে কৃষ্ণ প্রেমের ফাঁদে আর জীবন মনন আর হয় যে সুখী, কৃষ্ণ প্রেমের ফাঁদে জীবন মনন হয় যে কিবা সুখী, পড়েছে কৃষ্ণ প্রেমের ফাঁদে জীবন মনন হয় যে কিবা সুখী। আর যে ধৈর্য ধরতে না রে হরি বল, তাই জ্ঞান দাসিতে কহে ওইছে শ্যামের লেহ। জ্ঞান দাসতে গাহে ওই সে শ্যামের লেহ হরি বল, তাই সখী আমি আগে জানলে আমি ওই যমুনায় যেতাম না, কৃষ্ণ রূপে নয়ন দিতাম। তাই সখী আমি ভুল করেছি, শরীরে আমি কেন গেলাম আজ ও যমুনার জলে বলিও রে আমার মরম সখী রে, আমি কেন গেলাম সখী রে, কাজ তো ভালো ওরি না, আমি কেন গেলাম সখী রে, কাজ তো ভালো ওরি ওরি না, আমি কেন গেলাম, কেন গেলাম, কাজ তো ভালো ওরি করে না কেন গেলাম, কাজ তো ভালো
আমি কেন গেলাম আজ তো ভালো করি না কেন গেলাম আজ তো ভালো করি করি না আমি কেন গেলাম কেন গেলাম যমুনার জলে দেখলাম নন্দের দুলালো চাঁদ সখীরে পাতিয়া রূপের ফাঁদো আনন্দের দুলালো চাঁদ পাতি যাদো পেরো ফদ সখীরে ওই নন্দের দুলালো দুলালো চাঁদ হেথায় পাতিয়া রূপের ফাঁদ আনন্দের দুলালো চাঁদ পাতি যাদো পেরো ফদ বলি ব্যাধি ছলে দাঁড়ায় কদম বেরো তলে অঘাবেদে ছলে কদম বেরোতলে বলি দাঁড়ায়েছিল রে দাঁড়াইছিল রে কদম্ব তলে তরুর বলে দাঁড়ায়েছিল রে ওই কদম্ব তলে তরু বলে দাঁড়াইছিল রে ওই কদম্ব তরুয়া তলে দাঁড়ায়েছিল ওই রে কদম্ব তরুরা তলে দাঁড়াইছিল রে কদম্ব তরুয়া তলে ব্যাধ ছলে দাঁড়িয়েছে রূপের ফাঁক পেতে কদম্বের তলে ব্যাধ ছলে দাঁড়িয়েছে আর তাতে আবার চার দিয়েছিল কি জানিস ফাঁদে চার না দিলে হবে ফাঁদে চার দিতে হয় না চার না দিলে আহার করবে কি করে আধার করবে কি করে দেখবেন বক ধরার জন্য গ্রামে গঞ্জে ফাঁদ পাতা হতো কি দিয়ে পুঁটি মাছ দিয়ে যাতে মাছের লোভে বক এসে ওই ফাঁদে পড়ে তেমনি আমার গোবিন্দ ফাঁদ পেতেছিল রূপের তবে চার দিয়েছিল কি জানিস বলে কি সখীরে দিয়া হাস্য সুধা চার ওই অঙ্গ ছটায় আঠাতার আগা দিয়া হাস্য সুধা চায় অঙ্গ ছটা আঠাটা আমার আখি পাখি তাহাতে পড়িল আমার আখি পাখি তাকাতে পড়িল আরে আমার মনোমৃগী হেন কালে সখীরে পড়িল সেই রূপের জালে আগমন মৃগী হ্যালো কালে সখীরে পড়িল রূপের জালে আমার মনোমৃগী কেন কালে সখীরে পড়িল রূপের জালে আমার মন মৃগী হেন কালে আগা পড়িল রূপের জলে আমার শূন্য দেহ পিঞ্জর রহিল রে আগা শূন্য দেব পিঞ্জরে রহিল আমার লজ্জা ছিল হেমাগা সখীরে
আহা গুরু গৌরব সিংহদার। আঘা লজ্জা ছিল হে মা গা, আঘা গুরু গৌরব সিংহদার। আরে ধর্ম পাঠ ছিল তাই গো সখীরে ধর্ম কপাট ছিল তাই। এবার বংশী রব বজ্রাঘাতে কপাট পড়ি গেল সাথে। বংশীর বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে। তাই সমভূমি কনলয়ায় গো সমভূমি কর লয়ামা। আমায় ধৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। আবার দম্ভের শিকল কাটি হাতি পালাইয়া গেল ছুটি। না পাইলাম তাহার ওই উদ্দেশ্য, এখন কালিয়া কুটিল বানে কুলশীল ধরি টানে। অতয়ে উঠিল ব্রজে এখন আমার প্রাণ মাত্র আছে বাকি, তাহাও বুঝি যাবে সখী ভনয়ে জগদানন্দ। জগদানন্দ এই সখীদের সনে সখী সনে কৃষ্ণ কথা রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। হেন কালে কুঞ্জবনে কুঞ্জবনে বাজিল শ্যামের বাজিল শ্যামের বাঁশি। বাঁশি শুনে রাধারানী আকুলিনী হয়ে বলছে, ও বাঁশি রে ও কালার বাঁশি রে কালার বাঁশি ও ও বাঁশি রে। বাজানো জানো না বাঁশি বাজানো জানো না। ও বাঁশি বাজানো জানো না। ও বাঁশি বাজানো জানো না। তুমি অসময়ে বাজা বাঁশি রে ও তুমি অসময়ে বাজাও বাঁশি রে। আমার পরাণ মানে না। ও বাঁশি 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 ও বাজানো জানো না। ও বাঁশি বাজানো জানো না। ও ও কালার বাঁশি ললিত আরে কয় গোরাদে শুনগো ললিতে, শোন দেখি কোন কুঞ্জে ডাকছে বাঁশিতে। আর ঘরে রইতে নারী চোখনা বিচার, যদুনাথ দাসে কহে করো অভিসার। ধ্বনি চলিল রে শ্যামে অভিসার ধরি চলিল রে শ্যাম বিষারে। দেখো ঘন গরজিত চিত চমকিত
চমকিত ঘন ঘন জিত চিত চমকিত ভাই যেন প্রিয় চাতকি রে ভাই যেন প্রিয় চাতকিরে শ্যাম অভিসারে আপনি কহে মধুর কথা আগা আপনি কগে মধুর কথা দেখবেন অনেকে রাস্তায় যেতে যেতে নিজে নিজে কথা বলা অভ্যেস আছে না, একা একাই কথা বলছে। আপনি কহে মধুর কথা আপনি কগে মধুর কথা আবার আপনি ঢুলায় বদন খানায়, বলে আমি গর্ব করে বলতে পারি মধুর মতো মধু কারবার আছে আমার রবে করে বলতে পারি মধুর মতো মধু কারে বাগাছে রবে করে বলতে পারি মধুর মতো মধু কারে বাগাছে গরবে করে বলতে পারি মধুর মতো মধু কারে বাগাছে আপনি কহে মধুর কথা ভাই ভাই যেন প্রিয় চাতকি রে ভাই যেন প্রিয় চাতকিরে শ্যাম অভিসারে এই বাঁশি শুনে রাধারানী এবার কৃষ্ণের অভিসারে, শ্যাম অভিসারে চলেছেন, রাস অভিসারে চলেছেন।